খাবেন না, ডান্ডার প্রেমে অবশ্যই পড়ে যাবেন। যেমন আমি পড়ে গেছি। আমি কখনোই ডান্ডা খেতে পছন্দ করতাম না। ছোটকালে মা রান্না করতে বলতাম এগুলো কি রান্না করে, আমার এগুলো ভালো লাগে না। কিন্তু এখন আমার এই ডান্ডা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার ফ্যামিলির সবাই ডান্ডাটা খুব পছন্দ করে। ডান্ডা মানে হলো সাজনা। তো রিসেন্টলি একটা ভিডিও দেখলাম একটা আপুর এরকম সাজনা দিয়ে আচার বানাইছে। তো ভাবলাম যে আমি কেন পিছিয়ে থাকবো, দেখি না এটা আসলে কিরকম হয়। রিভিউটা আমি আপনাদের সাথে দিচ্ছি। তো সাজনাটা ভালো করে ক্লিন করে সেটাকে ছোট ছোট করে কেটে এটাকে ভাপে সিদ্ধ দিব। তো ভাপে সিদ্ধ দিছি, এক ফোঁটা পানি যেন না থাকে। তারপর যদিও পানি থাকে সেটাকে ভালো একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন। তারপর একটা কড়াইতে দিলাম সরিষার তেল, শুকনা মরিচ আর হলো রসুন। এটাকে ভালো করে অল্প একটু লাল লাল কালার যখন চলে আসছে তার মধ্যে দিয়ে দিলাম হলো সাজনাটা দিয়ে নাড়াচাড়া শুরু করে এখন দিলাম হলো একটু শুকনো মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিলাম হলো একটু লবণ আর অল্প একটু পানি, জাস্ট একটু পানি দিয়ে শুকনা শুকনা করে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর একটু তেঁতুল, একটা সাইডে একটু তেঁতুল ভালো করে গুলিয়ে সেই তেঁতুলের ঝোলটা দিয়ে দিবেন। আর দিলাম একটু লবণ, পাঁচফোড়ন আর একটু চিনি দেওয়ার পরে ভাই বিশ্বাস করবেন এত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে রিভিউ করার পালা, এখন আমি এটাকে খেয়ে দেখবো যেটা কেমন লাগে। তো যাই হোক, আমি কিন্তু এক প্লেটের ইচ্ছা মতো নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাখানোর পর ভাই গাবলার মুখে দিয়ে দেখবো আসলে টেস্টটা কেমন হয়। তো অলরেডি আমার জিভ দিয়ে পানি চলে আসছে, আর সাথে কিন্তু ছিল আমার ভুড়ি। তো এটা কিন্তু আমি এভাবে একটু মুখে দিয়ে দেখলাম, ভাই সত্যি অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু সিরকা দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু সিরকা দিবেন। সিরকা দিয়ে দিলে কিন্তু আপনি এটা অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে রেখে দিতে পারবেন, কারণ যেহেতু সামনে খুব সামার সিজন আসছে, মানে খুব গরম আসছে, তখন এই আচারটা খেতে খুবই ভালো লাগবে।